করবেন উলামায়ে বাজার দারুল উলুম আল হুসাইনিয়া মাদ্রাসার অধ্যয়নরত ছাত্র ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে এই মাহফিলে আসার বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন। প্রথম ওই রব্বুল আলামিনের দরবারে সবাই কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত আহাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সহিত আমাকে বলার, আপনাদের সবাইকে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين. হে নবী, আমি আপনাকে এই বিশ্ব জগতের প্রতি পাঠাইলাম শুধুমাত্র রহমত স্বরূপ। আমি আপনাকে এই বিশ্ব জগতের প্রতি পাঠাইলাম রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে জগতে আমাদের নিকট পাঠাইলেন, এই জগতে পাঠাইলেন রহমত স্বরূপ। এরে আল্লাহর গোলাম, আমার আপনার পয়গম্বর কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। এই রহমতের নবী আমি শুরু থেকে একটা ঘটনা বলতেছি। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যে কোনো কারণে দুইটা মান্নত করলেন। দুইটা মান্নতের মধ্যে থেকে একটা মান্নত ছিল, আয় আল্লাহ, তুমি যদি আমাকে 10টা সন্তান দেও তাহলে আমি একটা সন্তানকে তোমার রাস্তায় জবাই করে দেব, তোমার রাস্তায় কুরবানি করে দেব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিয়ে দিলেন। সে যে এই মান্যটা করেছে তা সেই কথাটা ভুলে গেল। একদিন আব্দুল মুত্তালিব খানায় কাবার নিকটে ঘুমিয়ে শুয়ে রইল। শুয়ে থাকার সময় তার চোখ দুইটা বন্ধ হয়ে আসতেছে। যখন নিদ্রা নিদ্রা ভাব, ঘুমের কোন কে যেন আসিয়া ডাক দিয়া বলতেছেন, ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, তুমি যে ওই দুইটা মান্নত করলা সেই মান্নতটা কি তুমি পুরা করবা না?
এবার আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়া সন্তানদের সাথে মশওয়ারা করলেন। মশওয়ারা করার পর সন্তানেরা বললেন, বাবা আপনার যা ইচ্ছা তাই করেন, আমরা প্রস্তুত রাজি আছি। এবার আব্দুল মুত্তালিব লটারি দেন। লটারি ভিতরে নাম আসলো আব্দুল্লাহ, আমার আপনার পয়গম্বরের বাবার নাম আসলো। এবার যখন আব্দুল মুত্তালিব ওই লটারির মধ্যে যখন আব্দুল্লাহর নামটা চলে আসলো, আব্দুল্লাহকে জবাই করার জন্য জবাইয়ের জায়গায় নিয়ে যাইতেছে। এবার নবীজির পুকুরে ডাক দিয়া কয়, এ আমাদের বাবা, আপনি যেন আব্দুল্লাহকে যেন জবাই করার জন্য নিয়ে যাইতেছেন, আপনি কি তাকায় দেখতেছেন আব্দুল্লাহ চেহারার মধ্যে কেমন যেন একটা নূর ভাসতেছে। আপনি আব্দুল্লাহকে জবাই করবেন না, বরং তার পরিবর্তে আপনি 10টা উট কোরবানি দিয়ে দিলেন। এবার আব্দুল মুত্তালিব একদিকে 10টা উট, অন্যদিকে আব্দুল্লাহর নাম দিয়ে আবার লটারি দিলেন, আবার নাম আসলো আব্দুল্লাহ। এবার বললেন আর 10টা বাড়ান, আবার বাড়াইলেন, আবার লটারি দিলেন, নাম আসলো আব্দুল্লাহ। আর 10টা বাড়ান, আর 10টা বাড়াইলেন, আবার লটারি দিলেন, নাম আসলো আব্দুল্লাহ। এমনি বাড়াইতে 100টা যখন উট আসলো, তখন আব্দুল মুত্তালিব লটারি দিলেন, দেখেন নাম আসে। এবার আব্দুল্লাহর নাম আসলে নাম আসলো ওটের নাম। এবার যখন ওই 100টা উট কোরবানি করে দিলাম, আল্লাহর গোলাম, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে আগাইতেছি। এবার যখন আব্দুল্লাহকে যখন বাড়িতে নিয়ে আসলো, আব্দুল্লাহর বিবাহ সময় হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিবাহ দেওয়ার জন্য আমিনার সাথে বিবাহ দেওয়ার জন্য ঠিক করেছেন। যখন আমিনার সাথে বিবাহ দেওয়ার জন্য যাইতেছে, প্রতিমধ্যে একজন ফাতেমা বিনতে মুররা, তিনি আটকে আব্দুল্লাহকে বলেন, এ আব্দুল্লাহ দাঁড়াও, তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে আমি তোমাকে 100টা উট দিয়ে দিব। আব্দুল্লাহ বলতেছেন, না আমি পারবো না তোমাকে বিবাহ করতে, আমার সাথে আমার আব্বা আমিনার বিবাহ ঠিক করেছেন। এবার যখন চলে গেল, 3 দিন থাকিয়া আমিনার সাথে বিবাহ, 3 দিন সেখানে থাকলো। থাকিয়া যখন ওই রাস্তা দিয়া আইতেছেন, ওই ফাতেমা বিনতে মুররা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ দাঁড়াও। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। ফাতেমা বিনতে মুররা বলতেছেন, ওই 3 দিন আগে যে তোমার যে আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, তুমি কি রাগ হয়েছো নাকি আমাকে খারাপ মহিলা ভাবছো? না, এরকম না, আমি খারাপ মহিলা নয়, কারণ আমি তাওরাত যুগলে যখন গাড়িয়া দেখলাম তোমার সাথে মিলে যায়, তোমার চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। এই নূরটা অন্য কোন আখির পয়গম্বরের নূর দেখতেছি। আমি মনে করছি আমি তোমাকে বিবাহ করি, আখির জামানার আম্মা হবো, আখির জামানার নবীর আমি আম্মা হবো, আমি এটা মনে করেছিলাম। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক পয়গম্বর দুনিয়াতে আসবে কেমন সাজাইতেছে। যখন আম্মা জানের গর্ভে যখন আমার আপনার নবী, আম্মা জান আমিনার গর্ভে যখন চলে আসলো আমার আপনার নবী পয়গম্বর, এবার আমিনা বলতেছেন, এরে বান্দা, আমি বুঝাইতে চাইতেছিলাম কেমন আমার নবী রহমতের নবী, বরকতের নবী, আমার আপনার পয়গম্বর কেমন রহমতের নবী। আম্মা জান আমিনা বলেন যে আমি যখন আমার মুহাম্মদকে নিয়ে আমি যখন কাজ করতে যাই, আমি তাকায় দেখি আমার বাসার অন্যান্য মহিলা গুলাও কাজ করেন। আমি তাকায় দেখি তাদের শরীর থেকে ঘাম ঝরতেছে। আমি তাকায় দেখি আবার এই মুহাম্মদের কারণে আমার মাথার উপর একটা মেঘ আসি আমাকে ছায়া দিতে থাকে, আমাকে একটা মেঘ আসিয়া ছায়া দিতে থাকে। শুধু তাই নয়,
এরে আল্লাহর গোলাম, যখন আসতে থাকে আম্মা জান আমেনা বলেন যে শুধু তাই নয়, আমি যখনই আমার মোহাম্মদকে নিয়ে যখন জমজম কূপের মধ্যে পানি আনার জন্য যাইতাম, আমি তাকায় দেখতাম, আমি যখন যাইতাম জমজম কূপের মধ্যে আমি যারা পানি উঠানো লাগতো না, পানিগুলো আমার মোহাম্মদের বরকতে পানিগুলো উপরে আসিয়া যাইতো। এরে আল্লাহর গোলাম, এই বাবা আরো অনেক, যখন আমার আপনার পয়গম্বর যখন আম্মা জান আপনার পেটে যখন আসলো, তিনি বলতেছেন আমার পেটটা ভারী হয় নাই। যখন নবীজি যখন দুনিয়াতে আসলো, আরো বলতেছেন যে আমার ঘরের মধ্যে কোনো বাতি ছিল না, যখন তিনি আসলো তখন আমার ঘরটা আলোকিত হয়ে গেল। এভাবে অনেক রহমত, এভাবে অনেক রহমত। এরে আল্লাহর গোলাম, আমার নবী অনেক রহমত বরকতের নবী, এজন্য আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দা, আমার নবী অনেক রহমত, অনেক বরকতের নবী। আমার নবীর রহমত বরকতের কথা বলে শেষ করা যাবে না। এই জন্য অল্প কিছু রহমতের কথা বললাম, আরো অনেক আছে, সময় স্বল্পতার কারণে বলতে পারি না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।